সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি শোভন আরেফ। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি নানা শ্রেণী পেশার মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা এবং সম্ভাবনার কথাও। এমন অনেক কাজই আছে যেখানে অন্যের সাহায্যের আশায় বসে না থেকে নিজেরাই কোনো না কোনো কিছু নিজ উদ্যোগে করে ফেলা হয়। সেটি আমরা যেমনটি সবসময় দেখে থাকি, সরকার কিংবা কর্তৃপক্ষের দয়া বা দাক্ষিণ্য কিংবা তারা করে দেবে এরকম আশায় বসে থাকা হয়। তার বদলে নিজের উদ্যোগে যে কাজগুলো করে ওঠা হয় সেগুলি সমাজকে এক ধরনের পরিবর্তন নিয়ে আসে। এরকম তিনটি জায়গা থেকে আমরা তিনজন মানুষের সাথে আজকে কথা বলবো। আজকে আমাদের সাথে আলোচনায় রাজশাহী, পঞ্চগড় এবং মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন তিনজন। আমরা আজকে আলোচনার শিরোনামটি রেখেছি যে স্বেচ্ছা উদ্যোগের দৃষ্টান্ত। আমরা দেখে নিতে চাই সেই দৃষ্টান্তগুলো কেমন। রাজশাহী থেকে আজকে যোগ দিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এবং লিভার রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর হারুনুর রশিদ, পঞ্চগড় থেকে শিশু স্বর্গের পরিচালক কবির আহমেদ আকন্দ এবং মুন্সিগঞ্জ থেকে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু। মতিউল ইসলাম হিরুকে দিয়েই আমি আলোচনা শুরু করতে চাই। তবে তার আগে আমি চলে যেতে চাই পঞ্চগড়ে। তিনি শিশু স্বর্গের পরিচালক কবির আহমেদ আকন্দ আছেন আমাদের মাঝে। কবির আহমেদ, আপনি একটু জানাবেন যে আপনি যে শিশু স্বর্গ নামে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান নিজ উদ্যোগে গড়ে তুলেছেন। কেন এরকম উদ্যোগ নেওয়া এবং এখন কি অবস্থা সেটি একটু জানতে চাই আগে আপনার কাছে। উদ্যোগটি হয় 2009 সালের দিকে। তখন আমি কাজী অ্যান্ড কাজী টি স্টেটে চাকরি করতে আসি পঞ্চগড় তেঁতুলিয়াতে। আর এই উদ্যোগটির পিছনে আসলে মানুষের ভালোবাসার অনুপ্রেরণাটি ছিল বেশি। কারণ আমি যেহেতু চা বাগানে চাকরি করি, শ্রমিকদের সাথে আমার উঠা বসা ছিল বেশি। আর শ্রমিকদের কাছ থেকে যে সম্মান, বিশ্বাস, ভালোবাসাটা আমি পেয়েছি, কিংবা ওদের সন্তানদের কাছ থেকে, এই তেঁতুলিয়া সামগ্রিক মানুষের কাছ থেকে, তখন মনে হলো যে এই সামাজিক সমগ্র মানুষের ভালোবাসার রিটার্ন একটা কিছু দেওয়া দরকার। তখন আমি তো আর ইন্ডিভিজুয়ালি সবার জন্য কিছু করতে পারবো না। তখন এমন একটা চিন্তা মাথায় আসলো যে কমন একটা কিছু করি যেন সমাজ উপকৃত হয়। তো আমি প্রথমত একটি লাইব্রেরি করি শিশু স্বর্গ নামে, শিশু স্বর্গ পাঠাগার নামে। আর 2009 সাল থেকে আমি নিজের ব্যক্তিগত উদ্যোগে 10টা স্টুডেন্টকে শিক্ষাবৃত্তি দিয়ে আমার শিশু স্বর্গের সূচনা হয়। তারপর একটা লাইব্রেরি করি। তারপর আমরা একটা স্কুল করেছি এখন রোশনারা মেমোরিয়াল এবং শিশু স্বর্গ বিদ্যা নিকেতন নামে। আর আমাদের অনেকগুলো ছেলে মেয়ে বিভিন্ন ইউনিভার্সিটি পড়ে, যারা শ্রমিকদের ছেলে মেয়ে। আমরা সেগুলো ফিনান্স দিয়ে আমরা ছেলে মেয়েগুলো পড়াচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমাদের 33টি মতো ছেলে মেয়ে আছে যাদেরকে আমরা ফিনান্স দিচ্ছি, এবং ওরা সবাই এই এলাকার দরিদ্র ছেলে মেয়ে এবং শ্রমিকদের ছেলে মেয়ে। এমনকি কারো বাবা নেই, খুব অসহায় বাট মেধাবী, এমন ছেলে মেয়েগুলোকে আমরা গাইড দিয়ে জীবনে একটা লক্ষ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনাকে ধন্যবাদ কবির আহমেদ আকন্দ এই ধরনের উদ্যোগ নেবার জন্য। আবারও নিশ্চয়ই ফিরবো আপনার কাছে। এই ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করা যায় কিভাবে, সেই বিষয় নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই আপনাকে সাথে। মতিউল ইসলাম হিরু মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। তিনি জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি। মতিউল ইসলাম হিরু, আমরা কিছুদিন আগে আমাদের টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচার করেছি, অন্য গণমাধ্যমে দেখেছি যে জেলা প্রশাসন থেকে একটি স্কুল তৈরি করা হয়েছে সুবিধা বঞ্চিত মানুষের জন্য। আমরা সাধারণত এই ধরনের কাজের জন্য সরকারের মুখাপেক্ষী হতে দেখা যায়। সরকারই নিজের উদ্যোগে প্রশাসনের থেকে একটি স্কুল সেখানে তৈরি করে তার কার্যক্রম শুরু হয়েছে। এই ধরনের উদ্যোগ কতখানি সাড়া ফেলেছে সেখানে, কেন এইভাবে উদ্যোগটি নেওয়া হলো সেটি জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আসলে মুন্সিগঞ্জ পৌরসভার একটি গ্রাম চরশিলনন্দী, ওই চরশিলনন্দীতে যেতে একটা বিশাল নদীর মতো বাঁশের সাঁকো পেরিয়ে যেতে হয়। তো ওখানে গুচ্ছ গ্রাম বলে একটি গ্রাম আছে, প্রায় 300-350 পরিবারের বসবাস। তো ওখানে ছেলেমেয়েরা এই সাঁকো পেরিয়ে স্কুলে যেতে
অনীহা প্রকাশ করে, কষ্ট হয়, ভয় পায়। তো বাইরে একদিন আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাকে বললেন যে হিরু সাহেব, আপনি একটু দিয়ে দেখেন তো ওখানে নাকি স্কুল নাই, তো বাচ্চারা কিভাবে লেখাপড়া করবে, এটা তো হতে পারে না। তখন আমি 2-3 জন লোক নিয়ে গিয়ে ওইখানে ওনাদের সাথে কথা বললাম, দেখলাম যে আসলেই ওই গ্রামটিতে কোনো স্কুল নেই। আইসার সমস্ত ঘটনা আমি জেলা প্রশাসক জনাব সায়লা ফারজানা মহোদয়কে জানালাম। সে বলল যে কোনো কথা নাই হিরু সাহেব, এখানে আমাকে স্কুল করে দিব আমি ব্যক্তি উদ্যোগে, কোনো সরকারি খরচে নয়। তারপরে একদিন আমাদের সাথে নিয়ে গেলেন, যাওয়ার পরে ওইখানে সে সরকারিভাবে 33% জায়গা ওইখানে স্কুলের নামে বরাদ্দ দিয়ে আসলেন, আর ঘোষণা দিয়ে আসলেন যে আমি এখানে একটা প্রাইমারি স্কুল তৈরি করে দিব। তার কিছু 1 সপ্তাহ পরে আবার যে ওখানে একটা কাঠ এবং টিন দিয়ে অস্থায়ীভাবে একটি স্কুল গড়ে দিলেন এবং বলে আসলেন যে আমি অচিরেই এটা বিল্ডিং দালান করে দিব, আপাতত ছেলেরা লেখাপড়া করতে থাকুক, এই টিন বাঁশ কাঠ দিয়ে আমি ঘরটা তৈরি করে দিলাম। শুধু তাই নয়, ওইখানকার আপামর জনসাধারণ এত খুশি হয়েছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ তাদের ছেলেমেয়েরা দূর দূরান্ত গিয়ে লেখাপড়া করতে পারছে না। তো যাই হোক, সেখানে সেই স্কুলটা করে দিয়েছে এবং সে ঘোষণা দিয়েছে আমি বেঞ্চ তৈরি করতে দিয়েছি, কাঠের বেঞ্চ চলে আসবে, আর আমি প্রতিটা ছাত্র ছাত্রীকে আমি পোশাক দিব। আর 1 তারিখে 1 জানুয়ারিতে গিয়ে উনি উদ্বোধন করে দিয়ে আসছেন এবং সেখানে বিনামূল্যে বই প্রদান করেছেন, খাতা দিয়েছেন, ব্যাগ, স্কুল ব্যাগ দিয়েছেন, কলম পেন্সিল দিয়েছেন। শুধু পোশাকটা তৈরি হচ্ছে, উনি 100-র উপরে ছাত্রছাত্রী উনি পোশাক দিবেন। এই যে জিনিসটা আমরা আসলে অভিভূত, এরকম একজন জেলা প্রশাসক এত আন্তরিক যে একটা জায়গা অন্ধকারে শিক্ষার আলো জ্বলবে না, এটা উনি ভাবতে পারেন না। আমাদের সহযোগিতা নিয়ে আমাদের জেলা প্রশাসক জনাব সায়লা ফারজানা মহোদয় ওখানে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করেছেন। এই জায়গাটা এখন শিক্ষার আলো জ্বলবে, আমাদের পরবর্তী প্রজন্ম ওখানে শিক্ষিত হবে, তারাই হবে একদিন বাংলাদেশের কর্ণধার। এই জিনিসটা মাথায় রেখেই উনি আমাদের নিয়ে কাজটি করেছেন। না, আমরাও আশা করি শিক্ষার আলো একদম প্রত্যন্ত অঞ্চলে এভাবেই ছড়িয়ে পড়ুক। ধন্যবাদ মতিউল ইসলাম হিরু। চলে যেতে চাই রাজশাহীতে, ডক্টর হারুনুর রশিদ আছেন। আপনিও আপনার এই পেশার পাশাপাশি শিক্ষার উদ্যোগে ব্রত হয়েছেন। ঝরে পড়া স্কুল শিক্ষার্থীদের জন্য এক ধরনের উদ্যোগ আপনি নিয়েছেন। আপনার উদ্যোগের বিষয়টি শুরুতে আপনার কাছে জানতে চাই, ডক্টর হারুনুর রশিদ। জি, আমি একটা গ্রামের সন্তান। আমার আব্বা স্কুলের টিচার ছিলেন। তো আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার গ্রামে অনেক গরিব মানুষ আছে। আমার অনেক বন্ধুবান্ধব ছিল যারা আমার সাথে লেখাপড়া করতো বা তাদের সন্তানরা এখন লেখাপড়া করছে। সবাই দেখা যাচ্ছে যে কোনো ছেলে ক্লাস 6-এ যায়, ঝরে পড়ছে, কেউ ক্লাস 10 পর্যন্ত যেতে পারছে না। আর আমি যখন ডাক্তার হই তখন আমি ভাবলাম যে সমাজে এমন একটা কোনো কিছু করা দরকার যাতে সমাজের জাগরণ হয়। এই ঝরে পড়া বাচ্চাগুলোর যেন মন অখুশিতে না থাকে, তারাও যেন মনের আনন্দে পড়াশোনা করতে পারে, তারাও যেন আমাদের 8-10 জন মানুষ যারা এগিয়ে যাচ্ছে সমাজে তাদের মতো করে হতে পারে। এই ব্যবস্থার জন্য আমি একটা স্কুল প্রতিষ্ঠা করেছি এবং স্কুলের নামটা দিয়েছি দাদুর পাঠশালা। এই পাঠশালাতে মূলত আমরা ঝরে পড়া বাচ্চা, গরিব যারা বাচ্চা, যে সমস্ত বাচ্চারা স্কুলের খরচ জোগাতে পারে না, প্রাইভেটের খরচ জোগাতে পারে না, বই কিনতে পারে না, সেই সমস্ত বাচ্চাদেরকে আমি আমার সাথে নিয়েছি। এবং এই বাচ্চাগুলো যে আপনারা শুনে খুবই আনন্দিত হবেন যে এখান থেকে যে এইবার ক্লাস 8-এ 8 জন A+ পেয়েছে। যারা কোনোদিন A+-এর স্বপ্ন দেখেনি তারা A+ পেয়েছে এবং তারা অনেক খুশি হয়েছে। গত বছর SSC রেজাল্টেও এরকম 11 জন ছাত্র A+ পাস করেছে। তার মানে এরা যে A+ পাইতে পারে আর এদেরকে যে যত্ন করলে এরাও যে সুবিধা, যারা সুবিধার মধ্যে আছে সেই সমস্ত বাচ্চার মতো রেজাল্ট করতে পারে, আমরা এটা দেখে প্রমাণ করেছি। আমরা এই স্কুলে লেখাপড়ার পাশাপাশি মানবিক নীতিবোধ, স্বাস্থ্য সচেতনতা সমস্ত কিছু বিষয়ে তাদেরকে আমরা শিক্ষা দেই। কিভাবে একটা মানুষ প্রকৃতভাবে মানুষ হবে, সমাজ দরদি হবে, সমাজের জন্য করবে, দেশকে ভালোবাসবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই দীক্ষায় আমরা এদেরকে দীক্ষিত করি। আমরা এইখানে একটা কমিটি করেছি, আমার উদ্যোগেই কমিটিটা হয়েছে। আর এখানে আমরা 3টা স্কুল শিক্ষক রেখেছি যারা
বিজ্ঞানের শিক্ষক আছে, ইংরেজির শিক্ষক আছে, আর্টসের শিক্ষক আছে, সব ধরনের শিক্ষা আমরা এদেরকে দেই। এবং প্রতি সপ্তাহে 2 দিন আমরা এখানে এদেরকে পড়াশোনার পাশাপাশি পরীক্ষার ব্যবস্থা করেছি, যেন এরা পরীক্ষা দেয়, তাদের লেখাপড়ার মানটা উন্নত হয়। এই বাচ্চারা আমাদের এলাকার বিভিন্ন স্কুলে পড়ে, কিন্তু এরা হচ্ছে গরিব। এই গরিব বাচ্চাদের সবসময় মনের ভিতরে একটা থাকে, তার বন্ধু অনেক টাকা দিয়ে প্রাইভেট পড়ছে, স্কুলে ভালো রেজাল্ট করছে, আর সে এটা পারছে না, সে খাবারই জোগাড় যে করতে পারে না। তার বাবা মার তো চিন্তা ভাবনা কোনোভাবে যদি পড়তে পারলে পড়বে, না পড়তে পারলে না পড়বে। যদি না পড়তে পারে তার বাবা মার ক্ষতি নাই, মাঠে ঘাটে কাজ করবে, কৃষক হবে, চাষ করবে। কিন্তু এদের ভিতরে আমিও একটা জিনিস আমরা ঢোকাতে পেরেছি যে না, শিক্ষার আলো থাকা দরকার। ডক্টর হারুনুর রশিদ, এই বিষয় নিয়ে আরো আলোচনা করব নিশ্চয়ই, এবং কিভাবে এই ধরনের উদ্যোগকে আরো টেকসই করা যায় সেই বিষয় নিয়ে আপনাদের 3 জনের কাছ থেকে জানবো। তবে একটি বিরতির পরে নিশ্চয়ই সাথে পাবো আপনাদের 3 জনকে, এবং দর্শক যারা এতক্ষণ সাথে ছিলেন ফিরছে কিছুক্ষণের মধ্যে। থাকুন মানচিত্রের সাথে। বিরতির পর আমরা ফিরে এলাম মানচিত্রে। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। স্বেচ্ছা উদ্যোগের দৃষ্টান্ত, এই শিরোনাম নিয়ে আজকে আমরা কথা বলছি। আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, পঞ্চগড় থেকে শিশু স্বর্গের পরিচালক কবির আহমেদ আকন্দ, এবং মুন্সিগঞ্জ থেকে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু। এই 3 জনই বিভিন্নভাবে শিক্ষার সাথে যুক্ত, তাদের স্বেচ্ছা উদ্যোগে শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমি আবারও রাজশাহীতে ডক্টর হারুনুর রশিদের কাছে যেতে চাই। আপনারা যে দারুণ পাঠশালা নামে এক ধরনের সুবিধা বঞ্চিত এবং ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য এক ধরনের সহায়ক শিক্ষার ব্যবস্থা তৈরি করেছেন, এই ধরনের কার্যক্রমকে কিংবা উদ্যোগকে আরও টেকসই করা কিংবা সমাজের আরও নানা স্তরে ছড়িয়ে দেবার অন্য কোনো পরিকল্পনা রয়েছে কিনা, কিংবা সেটি আদৌ সম্ভব কিনা, আপনার অভিজ্ঞতা কি বলে? হ্যাঁ, এটার আমাদের পরিকল্পনা রয়েছে এবং এটা ছড়িয়ে দেওয়া সম্ভব। কারণ আমাদের দেশটা এখন একটা মধ্যম আয়ের দেশ। আমি মনে করি যে এখন থেকে আমরা যারাদেরকে শিক্ষা দিচ্ছি তাদের বুদ্ধি বৃত্তির উপরে নির্ভর করে যদি আমরা কারিগরি শিক্ষার দিকে এগিয়ে যেতে পারি। যেমন মনে করি যে একটা ছেলে যদি এসএসসি পাস করে এবং সে খুব বেশি পড়াশোনা করতে পারবে না, যদি ইন্টারমিডিয়েট পাস, বিএ পাস করে, তাহলে তো আমাদের সমাজে তার চাকরি নাই। তো সুতরাং আমরা যদি মনে করি যে একে একটা কারিগরি শিক্ষা দিতে পারি, যদি ইলেকট্রিক্যাল একটা জবের শিক্ষা দিতে পারি, কম্পিউটার জবের শিক্ষা দিতে পারি, মোবাইল ঠিক করার শিক্ষা দিতে পারি, বা সেলাই বা এই সমস্ত শিক্ষা যদি দিতে পারি, কিছু কিছু ছেলে মেয়ে দেখা যাবে যে যারা এসএসসি পাস করে বা ইন্টারমিডিয়েট পাস করেই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে। তাহলে আর যে সমস্ত সন্তানরা তাদের বুদ্ধিবৃত্তি দিয়ে ডাক্তারি পড়তে পারবে, ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে, তারপরে তারা ইউনিভার্সিটিতেও পড়তে পারবে, তাদেরকে আমরা সেইভাবে আগায় দিতে চাই। তো এখানে আমার একটা কমিটি আছে, আমার এলাকায় এটার ব্যাপারে সবাই কনসার্ন আছে। আমি একটা কমিটি নিয়ে কাজ করি। এখানে অনেক শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই আছে। সবাই এই প্রতিষ্ঠানটাকে খুবই ভালোভাবে নিয়েছে এবং সবাই আমাদেরকে সাহায্য করে যেন আমরা এই স্কুলটাকে একটা আলোকিত স্কুল করতে পারি। আমরাও সেই আশা করি। এই স্কুল শুধু নয়, এরকম দেখা দেখি আরো অনেক দৃষ্টান্ত আশেপাশে স্থাপিত হোক। ডক্টর হারুনুর রশিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে বক্তব্যের জন্য এবং এই উদ্যোগের জন্য। পঞ্চগড়ে চলে যেতে চাই, শিশু স্বর্গের পরিচালক কবির আহমেদ আকন্দ আছেন। কবির আহমেদ, আপনি যেটি করেছেন, চা বাগানের সুবিধা বঞ্চিত শ্রমিকদের শিশুদের জন্য আপনার কার্যক্রম শুরু করেছিলেন, এই কার্যক্রমকে আরো বড় পরিসরে করা সম্ভব কিনা, আপনার এতদিনের কাজের অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ। হ্যাঁ, জি, অবশ্যই সম্ভব। হ্যাঁ, মানে বড় আকারে আমি যখন শুরু করি তখন আসলে ক্ষুদ্র আকারেই ছিল, এখন আস্তে আস্তে আমার কার্যক্রম অনেক অনেক বেড়েছে। আপনাকে যে বলবো যে আমার এখানে যে বেকারের সংখ্যাটা বেশ ভালোই। হ্যাঁ, কারণ এখানে অল্প শিক্ষিত তরুণ যারা আছে এদের নিয়ে আমি কাজ করি। কারণ দেখা যাচ্ছে কি এসএসসি ইন্টারের পরে অনেকে পড়াশোনা করা নাই কিংবা অনেকে খারাপ রেজাল্ট করেছে, ওরা নানা কারণে মাদকাসক্ত হয়ে যায়। আমি এই ছেলে মেয়েগুলোকে বিভিন্ন জায়গায় টেকনিক্যাল ট্রেনিংয়ে পাঠাই। পাঠানোর পরে ওরা এখানে স্কিল ডেভেলপমেন্ট করার পরে বিভিন্ন জায়গায় চাকরির ব্যবস্থা করে দেই। আর আমরা প্রতি বছরেই এই এলাকার যে স্কুলগুলো আছে
আমরা ওইখানে উইন্টার ক্লথ উপর হিসেবে দেই। আমরা যেরকম আগামী পরশুদিন 14 জানুয়ারিতে আমরা 5800 স্টুডেন্টকে শীতবস্ত্র উপহার হিসাবে দিব, যেটা শীতের শুভেচ্ছা নামে আমাদের শিশু সরকারে একটা অনুষ্ঠান হবে আগামী 14 জানুয়ারিতে। তো আমরা আসলে ওই মানে এখন যে পড়াশোনার পাশাপাশি চিন্তা করি কর্ম, একটা তরুণ ছেলেকে যদি আমরা কর্মে নিয়ে আসতে পারি, কর্মে নিশ্চয়তা দিতে পারি, দেন আমাদের সামাজিক ক্রাইমগুলো অনেক কমে যাবে। আর সেই সামাজিক ক্রাইমগুলো কমে গেলেই আমাদের দেশ সমাজের মানুষ নিরাপদ থাকবে, ভালো থাকবে, আর অনেকগুলো ফ্যামিলি ঘুরে দাঁড়াবে, অনেকগুলো ছেলের ভবিষ্যৎ সুন্দর হবে। আমাদের মূল টার্গেট হচ্ছে ওইগুলোই, যে আমরা ছেলে মেয়েদেরকে বেকার থাকতে দিব না, ওদেরকে নানা রকম ভাবে স্কিল ডেভেলপমেন্ট করে ওদের কর্মমুখী করে তুলব। শিক্ষার পাশাপাশি বেকারত্ব দূরীকরণের কাজেও আপনারা চিন্তা ভাবনা করছেন, কাজ করছেন। ধন্যবাদ কবির আহমেদ আকন্দ এই উদ্যোগের জন্য এবং বক্তব্যের জন্য। চলে যেতে চাই মতিউল ইসলাম হিরুর কাছে, মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছেন। এই যে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কিংবা জেলা প্রশাসনের উদ্যোগে যে গুচ্ছগ্রামে এমন একটি স্কুল গড়ে তোলা হলো, বাংলাদেশের অন্য প্রশাসনের কর্মকর্তারা কিংবা প্রশাসনের কর্তৃপক্ষ কি এই বিষয়টিকে দৃষ্টান্ত হিসেবে নিতে পারেন? আপনার কি মনে হয়? ধন্যবাদ। তবে এই কার্যক্রমটি আমার মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মহোদয় করাতে ব্যাপকভাবে সাড়া পেয়েছেন, মানুষ অত্যন্ত অভিনন্দন জানিয়েছেন। তবে এই স্কুলটি তৈরি করে দিয়ে স্কুল বাচ্চাদের লেখাপড়া করার এই যে উদ্যোগ গ্রহণ, আমি মনে করি যে এইখানে সমাজের কিছু বিত্তবান লোক থাকে, তাদেরকে যেহেতু বেসরকারি ভাবে তাদেরকে এগিয়ে আসতে হবে। তারা যদি একটু সার্বিকভাবে সহযোগিতা করে, আমি মনে করি যে কোনো জেলাতেই জেলা প্রশাসক কিংবা যারা উদ্যোক্তা, যারা দেশের কল্যাণ চায়, আমার পরবর্তী প্রজন্ম যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়, এই চিন্তাটা যারা মাথায় রাখে, এরকম লোক যদি আসে তাহলে নিশ্চয়ই বিভিন্ন জেলাতেও এমনি ভাবে গড়ে উঠতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়। আমার দেশ এগিয়ে যাবে, আমার বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত হবে। আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমার সমাজ এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাব, আমরাও এগিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ মতিউল ইসলাম হিরু। আমরাও আশা করতে পারি আপনাদের মতো কিংবা মুন্সিগঞ্জের জেলা প্রশাসনের মতো বাংলাদেশের সকলেই সুবিধা বঞ্চিতদের কথা ভাবুক এবং তাদের জন্য কিছু উদ্যোগ নিন। আপনাদের তিনজনকে ধন্যবাদ, যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকেও। এই ছিল আজকের আয়োজন। আগামীকাল অন্য বিষয় নিয়ে, অন্য এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।